হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়েল 09। দিস ইজ সায়নী। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড গ্লো অ্যান্ড লাভলির যে বিবি ক্রিম, এটা দিয়ে আমার এই মেকআপ লুকটা, আর তার সাথে থাকবে এই স্মোকি আইয়ের টিউটোরিয়ালটা। তো আজকের আমার এই ভিডিওটি কিন্তু একদম তোমরা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ তার সাথে থাকবে এই বিবি ক্রিমের রিভিউ। এটা কেমন সেটা আমি তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করছি। আজকে আমি প্রথমে আমার আইব্রোটাকে ড্র করে নেব। এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটাকে জাস্ট ফিল করে নেবো। যে জায়গাগুলোতে আমার আইব্রোটা একটু ফাঁকা ফাঁকা লাগছে সেই জায়গাগুলোতে জাস্ট এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমি ফিল করে নেব। করা হয়ে গিয়েছে। এবার আইব্রোটাকে আমি কম করে নেব যাতে আইব্রোটা সামনে থেকে দেখতে ন্যাচারাল লাগে। এরপর আমি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেট থেকে একটা হালকা কালারের আইশ্যাডোর শেড নিয়ে আমার চোখের ট্রানজিশন এরিয়াতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ব্লু হেভেনের এই কাজলটা চোখের উপরে লাগিয়ে নিচ্ছি। তারপর এই কাজলটাকেই আমি একটা আইশ্যাডো ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আরেকটা ডার্ক শেডের আইশ্যাডো নিয়ে কাজলটাকে আরও সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আরেকটা হালকা কালারের আইশ্যাডো শেড নিয়ে চোখের উপরে ট্রানজিশন এরিয়াতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার চোখের ট্রানজিশন এরিয়া এবং ক্রিস এরিয়ার মধ্যে কোনো ক্রিস লাইন না থাকে। এরপর আমি গোল্ডেন কালারের এই গ্লিটারি শেডটা ব্লু হেভেনের আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে আমার চোখের উপরের আইলিডে লাগিয়ে নিচ্ছি। কারণ আমার এই শাড়িতেই গোল্ডেন কালার আছে, তাই আমি শাড়ির সাথে ম্যাচ করে এই গোল্ডেন কালারটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই গোল্ডেন কালারটাকে স্কিপ করতে পারো, তোমরা ম্যাট স্মোকি আইও ক্রিয়েট করতে পারো, যেটা ভীষণ ভালো লাগে। এরপর আমি ব্লু হেভেনের এই কাজলটাকে চোখের উপরে লাইনারের মতো করে ইউজ করে নিচ্ছি। আর যেহেতু এটা স্মোকি আই মেকআপ, তাই আমি একটা ডার্ক শেডের আইশ্যাডো নিয়ে এই কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে এই লাইনার পার্টটাকে পুরোটাই স্কিপ করতে পারো যদি তোমাদের ভালো না লাগে, আর এই স্মোকি আয়ে লাইনার পার্টটাকে স্কিপ করলেও ভালো লাগে। তো এবার আমার একটা চোখের আই মেকআপ পুরোপুরি কমপ্লিট। আমি একইভাবে অফ ক্যামেরাতে আমার আর একটা চোখের আই মেকআপ কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার মুখ ভালো করে ক্লিন করে নিচ্ছি। এবার আমি পন্সের এই লাইট ময়শ্চারাইজারটা আমার পুরো মুখে ভালো করে মেখে নিলাম। এবার আমি ফেয়ার অ্যান্ড লাভলি আর গ্লো অ্যান্ড লাভলি এই যে বিবি ক্রিমটা আছে, এটা দিয়েই আমার পুরো মেকআপটা কমপ্লিট করছি। আজ আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার কিছু ইউজ করছি না, শুধুমাত্র এই বিবি ক্রিমটা দিয়েই আমার পুরো মেকআপটা আমি কমপ্লিট করছি। আর তোমরা যদি এই বিবি ক্রিমের একটা অনেস্ট রিভিউ পেতে চাও, তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মেকআপ টিউটোরিয়ালটা শেষে আমি এই বিবি ক্রিমের একটা অনেস্ট রিভিউ শেয়ার করেছি। আর কোনো প্রোডাক্ট ইউজ করার সাথে সাথেই তার রিভিউ দেওয়া যায় না, সেই প্রোডাক্টটা ইউজ করে কিছুক্ষণ স্টে করার পরে তবেই একটা রিভিউ আমরা দিতে পারি। তাই আমি এই রিভিউটা আমার এই মেকআপ টিউটোরিয়ালটা শেষেই তোমাদের সাথে শেয়ার করেছি। পর চোখের নিচটা হাইলাইট করার জন্য আমি আরেকটু বিবি ক্রিম চোখের নিচে লাগিয়ে নিলাম। আমি এই বিবি ক্রিমটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার হাত দিয়ে ইউজ করলাম, কারণ এই বিবি ক্রিমটা ভীষণ লাইট আর এর কভারেজ একদমই হালকা। তাই ব্লেন্ডার দিয়ে যদি আমি এটা ইউজ করি, ব্লেন্ডারেই আমার পুরো জিনিসটা উঠে আসবে। তাই এর কভারেজটা যাতে আরেকটু ভালো হয়, তাই আমার হাত দিয়েই আমি ইউজ করলাম। আমি ব্লু হেভেনের এই ব্লাশারটা ইউজ করে নিচ্ছি। এটা ভীষণ ভালো একটা ব্লাশার। এর পিগমেন্ট যেমন ভালো, তেমন এটা পিচ আর গোল্ডেন দুটো ডুয়েল টোন একসাথে আছে। আবারও আমি ব্লু হেভেনের ওই কাজলটাকেই চোখের নিচে ইউজ করে নিচ্ছি, এবং চোখের উপরে যে ডার্ক শেডের আইশ্যাডোটা আমি ইউজ করেছিলাম সেটাকেই আবার চোখের নিচে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ল্যাকমির এই নিউড শেডের লিপস্টিকটা আমার ঠোঁটে ইউজ করে নিচ্ছি। আর এখানে ইউজ করা সমস্ত প্রোডাক্টের ডিটেলস জানতে হলে আমার ডেসক্রিপশান বক্সটা তোমরা চেক করে নেবে। আমার ডেসক্রিপশান বক্সে সমস্ত প্রোডাক্টের ডিটেলস এবং লিঙ্ক সবই দেওয়া থাকবে। এবার আমি ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ নয়, তাই এরপর সুইস বিউটির এই ফিক্সারটা আমি চোখের উপর হাত দিয়ে হালকা হালকাভাবে পুরো মুখে স্প্রে করে নিচ্ছি। এবার আমার পুরো মেকআপ কমপ্লিট। এবার আমার ফাইনাল লুকটা চলো তোমরা দেখে নাও। মাত্র 48 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি আর গ্লো অ্যান্ড লাভলির এই বিবি ক্রিম দিয়ে এত সুন্দর গ্লোই ডিউ একটা পার্টি মেকআপ জাস্ট ভাবাই যায় না। পুজোর একটা দিন তোমরা এইভাবে মেকআপ কিন্তু ট্রাই করতেই পারো। আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরপর তোমরা অন্য কোনো মেকআপ লুক দেখতে চাইলে সেটাও আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেই মেকআপটা তোমাদের সামনে দেখানোর। তো বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড গ্লো অ্যান্ড লাভলির এই যে বিবি ক্রিমটা, এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর দেরি না করে। তো এখানে এরা ক্লেম করেছে যেটা কভারেজ অফ ডার্ক স্পট অ্যান্ড ব্লেমিশেস।
সেটা কিন্তু একদমই নয়। তোমরা কাছ থেকে দেখলে দেখতে পাবে যে আমার এখানে যে ব্লেমিশেস বা ছোট ছোট যে দাগগুলো আছে সেটা একদমই এটা কভার করতে পারেনি। এটা হচ্ছে বিল্ডেবল কভারেজও তেমনভাবে নয়, এটা ভীষণই লাইট ওয়েট এবং ভীষণই হালকা কভারেজ একটা দেয়, তবে এটা ন্যাচারাল লাগে সামনে থেকে ভীষণ। আর আমার মনে হয় না যাদের ডার্ক স্পট আছে সেগুলো কভার করতে পারবে বলে। আমার কোনো ডার্ক সার্কেল বা ডার্ক স্পট তেমনভাবে নেই, তাতেও যে হালকা যেটুকানি আছে সেটাও কভার করতে পারেনি। তো আমার মনে হয় না এটা ডার্ক স্পট খুব ভালো কভার করতে পারবে বলে। তারপর বলেছে যে পারফেক্ট ম্যাচ ফর হোয়াইট স্কিন টোন। হ্যাঁ, এটা যারা ভরসার দিকে আছে তাদের জন্যই এটা যাবে। এটার শেড হচ্ছে 01। ঠিক আছে, তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা এর শেড মানে ইউজ করতে পারো। আর বলেছে ইভেন স্কিন টোন, হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি। ম্যাট নন অয়েলি ফিল, আমার তেমন কিছু তো মনে হলো না যে নন অয়েলি ফিল কিছু। নর্মাল যেমন ক্রিম হয় এটা তেমনই ক্রিম, যেমন আমরা নর্মাল যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখি এটা তেমনই। এর আলাদাভাবে কোনো ফিনিশিং ভালো কিছু বলে আমার মনে হলো না। আর নর্মাল আদার্স যে বিবি ক্রিম আমি ইউজ করেছি তার তুলনায় বরং এই বিবি ক্রিমটার কভারেজ একদমই কম। তবে যারা মানে টিনেজার বা নর্মাল প্রতিদিন মেকআপ করে তারা এটাকে ইউজ করতে পারে, একদম সামনে থেকে ভীষণই ন্যাচারাল একটা লুক দেবে এটা। বাকি এটাকে যদি বলো রেটিং দিতে 5-এর মধ্যে, আমি এটাকে 3 দেব। তো তাও আমি তোমাদেরকে আর একবার এর ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি বা এর কভারেজটা কেমন কি। নর্মাল ক্রিম যেমন বিবি ক্রিমটা অয়েলি স্কিনের জন্য কোনো ঠিকঠাক, moisturizer কিন্তু cream ড্রাই সেটা স্কিন তেমন। যাদের তারা এটা ইউজ করার আগে স্কিনটাকে অবশ্যই ভালো করে ময়শ্চারাইজিং করে নেবে। আর যাদের স্কিন ইয়েলো আন্ডারটোন তাদের জন্য এই বিবি ক্রিমটা খুবই ভালো। তোমরা দেখে নাও এর ফিনিশিংটা কেমন কি, কাছ থেকেই দেখে নাও। এই ফিনিশিংটা তোমরা একদম কাছ থেকেই দেখো, নর্মাল ক্রিমের মতোই। আমার তেমন ভালো কিছু লাগেনি, কভারেজও তেমন কিছু দিল না, আর এটা বিল্ডেবল কভারেজও নয় তেমনভাবে। তবে রেগুলার ইউজের জন্য ঠিকই আছে। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ধরনের মেকআপ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।